আজকে আছে বিয়ে বাড়িতে নিমন্ত্রণ, তো বাড়িতে যে বাদ বাকি কাজগুলো ছিল সেগুলো সেরে নিলাম। হ্যালো এভরিওয়ান, কি খবর, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো প্রতিদিনের মতো আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আর এই তো সকালে রান্না বান্না সমস্ত কাজ হয়ে গেছে। তো আজকে দুপুরে রান্না নেই, সেজন্য ঘরে কাজে লেগে পড়েছি। আর ঘরে অনেকটা ধুলো পড়েছে, কয়েকদিন হলো ঘরটা পরিষ্কার করা হয় নাই, শুধু মেঝেটাই মুছে নিয়েছি। আর এত ইঁদুরের উপদ্রব হয়েছে, তো ওয়ার্ডরোব এই তো র্যাক সব কিছু সরিয়ে আজকে ভালো করে ঘরটা পরিষ্কার করে। তো কালকে যেহেতু বৃহস্পতিবার, তো আজকে বুধবার, আজকের দিনে আমি ঘর দুয়ার বেশিরভাগ পরিষ্কার করে রাখি। তো কালকে হালকা পাতলা আমার মোছা টোছা করলে হয়ে যায়। তো এই তো ঘর ঝাড় দেওয়া হয়ে গেল, এবারে আমি ঘরটা মুছে নেব। আর ঘরে কোনায় কোনায় অনেকটা আবর্জনা বের হয়েছিল, আর যে ইঁদুরের উপদ্রব কাগজ ছিল সেগুলো কি করে টেনে নিয়ে যায় সব কেটে একদম ওয়ার্ডরোবের নিচে জমা করে রেখেছে। যাই হোক, আমি ঘর দিয়ে ঝাড় দিয়ে নিয়েছি, এবার ঘরটা ভালো করে মুছে নেব। আর তার আগে আমি বিছানা কাপড় চোপড় যেগুলো ছিল সেগুলো গুছিয়ে নিয়েছি। আর পুরো 1 ঘন্টা সময় নিয়ে এই কাজটা আমি করছি। তো প্রতিদিন তো মন্দিরে যাওয়া হচ্ছে, 2-3টা শাড়ি জড়ো হয়ে গেছিলো, সেই শাড়ি ব্লাউজ পেটিকোট সবগুলো গোছ করে তুলে রেখে দিয়ে এই তো ঘরটা আমি ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আর ঘর ধুয়ে নোংরা থাকলে ভীষণ অপরিষ্কার লাগে নিজের থেকেই। তো এদিকে ঘর পরিষ্কার করা হয়ে গেছে, বারান্দা গোটা মুছে নিয়েছি। আর এই তো কলতলার বাসনগুলো যত কিছু আছে সব বের করে মেজে নিয়েছি। তো আজকে দুপুরে রান্না নেই, সেই জন্য যে বাকি কাজগুলো ছিল বাড়তি কাজ সেগুলো একে একে সেরে নিচ্ছি। কালকে তো বৃহস্পতিবার, অনেক কাজ তো আছে, সেগুলো করা হবে না। তো তা আমি বৃহস্পতিবারের দিনকে অনেকটা কাজ সেরে নিয়েছি। তো এবারে থাল বাসনগুলো আমি ধুয়ে নিচ্ছি। তো কোনায় কোনায় এখানে ওখানে অনেক বাসন জমা হয়, সেগুলো সমস্ত বের করেছি। আর আগে জানেন তো বন্ধুরা, এত জলের কষ্ট ছিল, তো এখন তো আর জলের কষ্ট নেই। তো এই তো আবার রেডি হব, শাড়িটা বের করে তো পরে নিলাম আর একটু রেডি হয়ে নিচ্ছি। তো এখন বাজে বেলা 2:30টার মতন, তো এখনই রেডি হয়ে যাচ্ছি। আর পাড়াতে বিয়ে, অনেকটা দূরও না, তো কাছেই, তো একটু দেরি করে যেতে হচ্ছে। তো বাড়ির কর্তারা না আসলে তো যেতে পারবো না, তো তারা এসে খাওয়া দাওয়া করে বাড়িতে থাকবে, তারপরে আমরা যাব। দেরি হলে আমাদের তো সমস্যা নেই, শুধু আমার মেয়েটার সমস্যা, তো কিছু খেতে চায় না। তো অনেকটা বেলা হয়ে গেছে, ওকে একটু লুডুস করে দিয়েছিলাম। যাই হোক, এবার রেডি হয়ে যাচ্ছি। আর অনেক কাজ করেছি, সেজন্য আমার মুখ চোখ কেমন শুকিয়ে গিয়েছে। আর এই তো দোতলায় খাওয়া দাওয়ার ব্যবস্থা, তো উঠে গেলাম। আর এইদিকে সবার প্লেটও দেওয়া হচ্ছে, আর ভাত ডাল তরকারি সব দিয়ে দিয়েছে। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে এদিকে একটু বিয়ে বাড়ি যাবো, তো এসে আগে খাওয়া দাওয়ায় চলে আসলাম। তো বললো অনেকটা বেলা হয়ে গিয়েছে, আগে খাওয়া দাওয়াটা সেরে নিই, তারপরে বিয়ে বাড়ি দেখবো। তো বিয়ে বাড়ি এসে দেখলাম অনেক সুন্দর করে ছলনা সাজানো হয়েছে, আলপনা দিয়ে, আর অধিবাসও হয়ে গেছে। আর আমরা যেহেতু গ্রামের মানুষ, এরকম ছায়া মণ্ডপটালায় যে আলপনা দেয় আমার দেখতে ভীষণ ভালো লাগে, আর অনেকটা সুন্দর লাগে। বিয়ে বাড়িটা অনেক সুন্দর করে সাজানো হয়েছিল, আর অতিরিক্ত গরম, সেজন্য আমি একটু ফ্যানের কাছে দাঁড়িয়েছিলাম। তো এবারে আবার রাতে চলে আসলাম, এতে একটু চা করব। আর মাথাটা ভীষণ যন্ত্রণা করছিল, তো এত গরমে তো চা খেতে ভালো লাগে না, তবু ইচ্ছা করছিল একটু চা খেয়ে নিতে। তো গ্যাসের চুলাতে আগে একটু দুধ উতলে পড়েছিল, তো আগে যদি চুলাটা না মুছে নিই তাহলে পুড়ে যাবে চারদিকে, আর যখন মুছতে যাব তখন অনেকটাই দেরি হবে। তো সেজন্য আগে গ্যাসের চুলাটা ভালো করে পরিষ্কার করে নিলাম। তো এই তো দুধ চা করে নিয়েছি, তো সামান্য লিগার দিয়ে। তো দুধ চাটা এবার খেয়ে আমি বাদ বাকি যে কাজগুলো আছে সেগুলো। আর এই তো বাজার থেকে একটা কাকর এনেছিল, মানে বাঙি। তো বাঙিটা অনেকটাই সুন্দর ছিল বেলে, তো এই বাঙিগুলো খেতে ভালো লাগে। তো কেটে সবাই মিলে খাবো। তো আমার বাঙিটা খেতে অতটা ভালো লাগে না, আমার তরমুজটাই বেশি পছন্দ। তবুও সবাই মিলে খেলে হাতে হাতে ফুরিয়ে যাবে, না হলে রেখে দিলে নষ্ট হয়ে যাবে। আমার বেশিরভাগ সমস্যা জিনিসগুলো আমার বেশিরভাগ নষ্টই হয়। তো আমি একা একা তো অতটা খেতে পারি না, ছেলেদের দিলে ওরা তো খেতে চায় না। তো ওর বাবা তো চলে এসেছে, সেজন্য আমি বাঙিটা এখনই কেটে নিলাম। আর এই বাঙি আপনাদের কার কার পছন্দ কমেন্টে জানাবেন। তো আগে ভালোই লাগতো, এবং অনেক কিছু আমার তো গরমের জন্য না কিসের জন্য আমার কিছুই খেতে ভালো লাগছে না, শুধু যখন খিদা লাগে তখনই একটু খাওয়ার জন্য এদিক ওদিক করি যে কি খাবো। তো একটুখানি খেলে আমার পেটটা ভরে যায়, আর খেতেও ইচ্ছা করে না। যাই হোক, এই তো বাঙিগুলো কাটা হয়ে গেল, তো একটু চিনি ছড়িয়ে দিয়ে এই তো ঘরে নিয়ে যাচ্ছি। তো সবাই মিলে খাবে, আর আমি শুধু 2 পিস থেকে হয়তো 3 পিস খেয়েছিলাম, আর আমার খেতে আজকে অতটা ভালো লাগছিল না। আর আমি একটু দুধ চা খাওয়ার জন্য হয়তো একটু গ্যাসও করছিল।
তো এদিকে বাজার থেকে হাজব্যান্ড কয়েকগুলো জিনিস নিয়ে আসলো, আর এই তো স্যালাড আনতে বলেছি, অনেকগুলো স্যালাড এনেছে। তো গরম পড়ছে আর অনেক দিন হলো উপোস পড়ছে, তো স্যালাইনটা খাবো সেজন্য স্যালাইন আনতে বলেছিলাম। আর মেয়ে তো সবসময় লুডুস খাচ্ছে, ভাত তো খেতে চাচ্ছে না, মানে সকালেও লুডুস সিদ্ধ করে দিচ্ছি, টিফিনে নিয়ে যাচ্ছে, আর সন্ধ্যা পরে লুডুস খাচ্ছে, সেজন্য অনেক কয় প্যাকেট লুডুস এনেছে। তো এগুলো আমি বের করে তুলে রাখবো র্যাকের মধ্যে। আর বাসন মাজার জন্য ভীম সাবান এনেছিল, আর এখন তো পাকা আম অতটা উঠেইনি। তো মেয়ে বলছিল বাবা পাকা আম খাবো, তো আমার জন্য আম নিয়ে এসে তো কয়েকটা পাকা আম এনেছে শুধু মেয়ের জন্য। তো মেয়েই খেলো, আর কেউ তো অতটা আম খেতেই চায় না, আর আমারও আম খেতে অতটা এখন ভালো লাগে না। যখন অনেক আম উঠবে আর ভালো যে আমগুলো সেগুলো সামান্য খাবো। তো এই তো আমি রেখে সেইগুলো সব কিছু গুছিয়ে রাখছি। তো বিয়ে বাড়ি যাবো, তো রান্নাটা আগে কমপ্লিট করে নিই। তো এগুলো গুছিয়ে রেখে আমি রান্না করলাম। তো রান্না করে খাওয়া রাত্রি 12:30 বাজে। তো বিয়ে বাড়ি চলে আসলাম। তো এসে দেখছি মেয়ে সাজানো হয়ে গেছে, বসে আছে, আর বর চলে এসেছে তো 7 পাক দেখার জন্য। আমরা সবাই মিলে বিয়ে দেখতে আসলাম। তো আমাদের পাড়াতে বিয়ে, তো আমি হালকা পাতলে একটু সেজেছি, আর গরমের মধ্যে আমার অতটা ভালো লাগছিল না, তো তবু একটু বিয়ে দেখার জন্য আসলাম। তো এদিকে বর বাবু চলে এসেছে, আর এই তো বড় মা শাশুড়ি হাত ধুয়ে দিচ্ছে দুধ দিয়ে, আর একটা ব্রেসলেট দিয়ে আশীর্বাদ করছে। তো এদিক বড় মা শাশুড়ির মুখ দেখা হয়ে গেল, এবারে নিজের শাশুড়ি মুখ দেখে এই তো একটা চেন দিল। তো গ্রামের বিয়ে এইভাবে হয়। আর এইদিকে 7 পাকা শুরু হয়ে গিয়েছে, মেয়েও চলে আসলো 7 পাকের জন্য। তো আমাদের গ্রামের বিয়ে এইভাবেই হয়, অতটা জাঁকজমক না, আর জাঁকজমক করে হয়তো অনেকেরই হয় যারা ধনী, কিন্তু এরা মধ্যবিত্ত। তো এইভাবে সাধারণভাবে বিয়েটা হচ্ছে। তো যাই হোক, 7 পাকের সময় অনেকটা আমরা আনন্দ করেছি, অনেক হাসাহাসি, এই তো নাচ হয়েছে, তো অনেক এনজয় করেছিলাম। এই রাত্রে বাজে এখন প্রায় 1:30। তো এখন আমরা বিয়ে দেখে বাড়িতে চলে যাব, আর আরেকটু থাকলে হয়তো ভোরে যাবে, আর মেয়ে চলে যাবে মানে 4টার দিকে। তো অতক্ষণ পর্যন্ত আমরা থাকলাম না, এই তো বিয়ে দেখে আমরা বাড়িতে চলে আসবো। আর মেয়েকে নিয়ে আসিনি, তো মেয়ে তো ঘুমিয়ে পড়েছে। তো সে তা হলো একটু তাড়া থাকে, অনেকটাই রাত্রি হয়ে গেছে, সকাল সকাল তো ওঠা লাগে কাজকাম করার জন্য। আর কনে খুব সুন্দর করে মালা বদল করছিল। তো আজকের এই মালা বদলটা দেখতে অনেকটা ভালো লাগছিল, আর অতটা ভিড় ছিল না, খুব ভালোভাবে আজকে মালা বদলটা হয়েছে। আর এই যে মালাটা দেয়, এই মালাটা অনেকের দিতে সমস্যা হয়। তো যা হোক, ভালোভাবে মালা বদলটা হলো, আর মেয়েও ভালোভাবে বরকে বরণ করে নিয়েছে। আর একটু ফুল দিয়ে এই তো একটু নাচানাচি করছে, আর আশেপাশে সবাই নাচছিল, সবাই বলছিল একটু নাচতে। তো এই তো হাত ঘুরিয়ে ঘুরিয়ে বরকে একটু বরণ করে নিচ্ছিল ফুল দিয়ে। তো আজকে বিয়েটা অনেক এনজয় করছিলাম সবাই মিলে, আর অনেক দিন পর বিয়ে খেতে অনেকটাই ভালো লাগছিল। অনেক দিন হলো বিয়েতেও যাওয়া হয় নাই, আর বিয়েও তো খাওয়া হচ্ছিল না। তো আমাদের সমাজের বিয়ে বাড়ির পাশেই, তো অনেকটা আনন্দ করছিলাম। বিকালে গিয়েছিলাম জল ভরা দেখতে। তো এই নিয়ে আমাদের আজকের দিনটা খুব ভালোই কেটেছে। তো আজকের বিয়েটা কেমন লাগলো সবাই কমেন্টে জানাবেন। নমস্কার।